নমস্কার বন্ধুরা, আশা করছি ছোটোবেলায় আমরা কিন্তু এই জিনিসটা সকলেই খেয়েছি। এই কায়দানা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, আর ভীষণ মচমচে হয়, আর একটু মিষ্টি মিষ্টি টাইপের হয়। তো এখন কিন্তু আর সচরাচর এগুলো দেখতে পাওয়া যায় না, তাই বাড়িতেই বানিয়ে ফেললাম এই কায়দানা। তো চলো কীভাবে এই রেসিপিটা আমি রেডি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে দেখো, একটা থালার মধ্যে এখানে আমি ছোট কাপের 3 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এটা নর্মাল চায়ের কাপে 1.5 কাপ মতো হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়ো চিনি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর এবার আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরা। কালো জিরাটা হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এবার 3 টেবিল চামচের মতো ঘি। ময়দার পরিমাণটা কম আমি নিয়েছি, সেই জন্য সব কিছু একটু কম কমই দিলাম। তোমরা ঠিকঠাক মেজারমেন্টটা একটু দিয়ে দেবে। তো এইবার দেখো, সমস্ত শুকনো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর দেখো, এই যে আমি হাতে এটা দলা পাকালাম, এটা কিন্তু নাড়াচাড়া করলেও ভাঙছিল না, যতক্ষণ না আমি নিজের থেকে ওটা জোর করে ভেঙেছি। তো এই রকমটাই কিন্তু ঘিয়ের ময়মটা দিতে হবে, তবেই কিন্তু এই কায়দানাটা এতটাই মচমচে হবে। এবার আমি অল্প অল্প করে দুধ দিয়ে একটা শক্ত মতো ডো বানিয়ে দেব। এর কারণ ডোটা কিন্তু খুব একটা নরম হবে না, একটু শক্ত শক্ত টাইপের হবে, তবেই কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে। তো দেখো, ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আমি প্রায় 7-8 মিনিট ধরে ময়দাটাকে সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি ময়দাটাকে ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিটের জন্য। অবশ্যই করে 30 মিনিট একটু রেখে দিতে হবে। তো চলো, এটা 30 মিনিট একটু ঢাকা দেওয়া থাক। তো 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পরে এটাকে আমি একটা স্ল্যাবের উপরে নিয়েছি, আর এটাকে একটু গোল করে নিচ্ছি হাত দিয়ে। আর এবার কিন্তু এটাকে আমি একটু মোটা করে বেলে নেব। তো খুব মোটা করব না, মোটামুটি একটু থিকনেস রেখে এটাকে বেলে নিতে হবে। আর হ্যাঁ, বেলার সময় কিন্তু অবশ্যই করে কোনো রকমের শুকনো ময়দা ইউজ করা যাবে না, এটা এমনিই বেলা যাবে। তো আস্তে আস্তে এরকম সুন্দর করে আমি এটা বেলে নিচ্ছি, আর থিকনেসটা আমি একটু দেখিয়েও দিচ্ছি। একটু মোটা রেখে মোটামুটি বেলে নিতে হবে। দেখো, এরকম মোটা রেখে আমি এটা বেলে নিয়েছি। এবার আমি এটাকে ছোট ছোট টুকরো করে ছুরি দিয়ে কেটে নেব। তো চলো, আমি ছোট ছোট করে টুকরো করে এটা কেটে নিচ্ছি। তো দেখো, এইভাবে আমি ছুরি দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আর একটা কথাই বলি, তোমরা প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো আমার একটু এগিয়ে যাওয়ার জন্য, কারণ তোমরা না সাপোর্ট করলে আমি কিন্তু আমার এই চ্যানেলটাকে একদম গ্রো করতে পারবো না। অনেক আশা নিয়ে কিন্তু আমরা এই চ্যানেল ওপেন করি, আর আমিও করেছি। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট রইলো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমাকে সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য। আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার দেখো, এই কায়দানাগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যেগুলো একটু চ্যাপ্টা হয়ে গেছে সেগুলো একটু হাত দিয়ে গোল করে নিচ্ছি। আর এগুলো জড়িয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কারণ তেলের মধ্যে যখন দেবো এগুলো এমনিই ছেড়ে যাবে। তো আমি প্রথমে একটু তেলটা মোটামুটি গরম করে নিয়েছি, আর এবার আমি এগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। তো আমি অল্প অল্প করে ভাজবো, আর যখনই তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে তখন আঁচটাকে আমি একেবারে লোতে করে দেব, দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট ধরে কিন্তু এগুলোকে ভেজে নেব। তার কারণ যত লো আছে মানে ধিমে আছে যত ভাজা হবে তত কিন্তু এটা একদম মচমচে হবে। আর দেখো, এগুলো তেলের মধ্যে দিতেই দেখো কীরকম ছেড়ে গেছে। জড়িয়ে গেলেও কোনো অসুবিধা নেই, টেনশন হওয়ার কোনো কারণ নেই, তেলের মধ্যে দিলে কিন্তু এগুলো অটোমেটিক ছেড়ে যাবে। তো চলো, 10 থেকে 12 মিনিট ধরে আমি এগুলোকে একদম ধিমে আঁচে ভেজে নিচ্ছি।
যতক্ষণ না মোটামুটি একটা সুন্দর কালার চলে আসবে, একদম গোল্ডেন কালার, ততক্ষণ অবধি কিন্তু একদম ধিমে আঁচে এগুলোকে ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে নরম থেকে যাবে। অবশ্যই করে এই স্টেপটা একটু ফলো করবে। তো দেখো এইগুলোকে আমি সুন্দর করে এরকম কালার করে ভেজে নিচ্ছি। আর সন্ধেবেলা কিন্তু চায়ের সাথে কিন্তু এগুলো খেতে খুবই চমৎকার লাগে। খুব বিরল হয়ে গেছে এই রেসিপিগুলো, খুব সহজে আর দেখতে পাওয়া যায় না, মানে দোকানে তো কিনতেই পাওয়া যায় না, আর যেগুলো বেকারি শপ সেখানেও দেখেছি পাওয়া যায় না। তাই এই রেসিপিটা বানিয়ে ফেললাম। আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবে, আর আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে তবেই কিন্তু আমার অনেকটা আশা জাগে আবার নতুন ভিডিও ছাড়ার জন্য। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর দ্বিতীয়বারও আমি সমস্ত কায়দানাগুলো আবারও ভেজে নেব। তো চলো, সবাইকে টাটা।